হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো আজকে আমি জারিফ সোনার খিচুড়ি কিভাবে রান্না করব সেটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করেছিলাম, আজকে আবার নতুনভাবে শেয়ার করব। আজকে আমি আল মাছ রান্না করব, সেখান থেকে দেশি আল মাছ ছিল এগুলো। তো ওইখান থেকে আল মাছটা আমি কেটে খুব সুন্দর করে ধুয়ে এটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি খিচুড়ির জন্য সবজি কাটলাম, কাঁচকলা, পেঁপে, লাউ, আলু, গাজর, 5 আইটেমের সবজি কেটে আমি সুন্দরভাবে পোলার চাল আর ডাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি খিচুড়িটা সিদ্ধ হইতে চাল ডাল ধুয়ে পরিমাণ মতো তেল দিয়ে খুব সুন্দরভাবে আমি খিচুড়িটা রান্না করে ফেলেছি আর সিদ্ধ হওয়ার জন্য দিলাম। সিদ্ধ হওয়ার পরে আমি যে আইল মাছগুলি আমি হালকা করে ভেজে রেখেছিলাম বাবুর জন্য, ওখান থেকে আমি 3-4 পিস আল মাছ উঠে রেখেছিলাম, ওগুলো আমি কাটা বেছে সুন্দর করে খিচুড়ির সাথে ডাল ঘুটনি দিয়ে ব্লেন্ড করে তারপর এই তো আমি বাবুকে এখন খাওয়াবো। বাবুর খাবারটা পরিবেশন করে নিয়ে আসলাম। এই তো কিন্তু বাবুকে দেখেন, বাবু আমার হাতে খাচ্ছে না, বাবু আর ছোট ভাইয়ের হাতে খাচ্ছে, আমার হাতে খাবে না, জারিফের জিসানের হাতে খাচ্ছে। এই তো জারিফের খাবারগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি রেগুলারই চেষ্টা করি, অনেক সময় বাবুরা এক এক খাবার খেতে চায় না, এক খাবার ওদের মুড চেঞ্জ হয়, তখন আমি মাঝে মধ্যে ভাত রান্না করি। এই যে আমি দিছি দেখছেন, ও ফেলে দিল, কিন্তু যখন ওর ভাই দিবে সেটাও খুব সুন্দর করে খায়। এই তো ও খাওয়াচ্ছে আর আমি এদিকে বসে বসে জারিফের ভিডিওর ক্লিপগুলি নিচ্ছিলাম। মাশাল্লাহ খাইতেছে আজকে একটু, আর আমি ওকে এক এক দিন এক এক খাবার দেই, হয়তো মাঝে মধ্যে একটু বিরিয়ানি করে দেই, একটু ভাত ডাল মাছ ওইটা দেই, আবার সপ্তাহে 2-3 দিন খিচুড়ি রাখি, এভাবে খাওয়ালে বাচ্চারা সব কিছুই খাবে। এভাবে চেষ্টা করবেন। আমি ওই দিন কীভাবে খিচুড়ি রান্না করবো এটা আমি কষানোটা দেখাইছি, আজকে আমি একসাথে মাখিয়ে বসালাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো, আল্লাহ হাফেজ।